আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1068তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সিতারা খালাকে দেখা যাবে সে আয়নের সাথে বুসরাকে দেখে তাদের মধ্যে একটা সম্পর্কের কথা ভেবে বসবে। সে তার বোন দিলারা বেগমকে বলবে, আচ্ছা আপা, মনি কি যাওয়ার পর থেকে তোমার সাথে কোনো যোগাযোগ করেছে? আমার মনে হয় ওদের সম্পর্কটা আর টিকবে না। এর থেকে ভালো তুমি আয়নের সাথে বুসরার বিয়ে দিয়ে দাও। সিতারা খালার মুখে এমন কথা শুনে দিলার বেগমকে দেখা যাবে সে পুরো রেগে আগুন হয়ে যাবে এবং মনে মনে ভাববে মনির বিষয়টি নিয়ে আয়নের সাথে খুব তাড়াতাড়ি কথা বলতে হবে। ওইদিকে মনিকে দেখা যাবে তার মন্ডা ভাইকে খুঁজে না পেয়ে সে পুরো চিন্তায় অস্থির হয়ে যাবে। সে মন্টুকে বলবে, আমি এসেছি শুনেও ভাই এখনো এলো না, নিশ্চয়ই আমার ভাইয়ের কোনো বড় বিপদ হয়েছে। তখন মন্টু বলবে, আসলে মনি, তুমি চিন্তা করবে বলে আমি তোমাকে বলিনি। আসলে মন্ডা ভাইকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে গেছে। কে বা কারা নিয়ে গেছে তা কেউই বলতে পারে না, তার তো এখন অনেক শত্রু। একথা শুনে মনি বলবে, আপনি এখন আমাকে এসব বলছেন? আপনি এক্ষুনি পুলিশে খবর দেন। আমার বিশ্বাস পুলিশ ঠিকই আমার মন্ডা ভাইকে খুঁজে বের করবে। ঠিক তখনই মন্টু বলবে, পুলিশের কাছে গিয়ে কী লাভ? পুলিশ কী বা করতে পারবে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, পুলিশ কিছুই করতে পারবে না। তখন মনির মনের সন্দেহটা পুরোপুরিভাবে মন্টুর উপর পড়ে যাবে। মনি ভালো করেই বুঝতে পারবে যে এসব কিছুর পিছনে মন্টুই রয়েছে। সে মন্টুকে বলবে, আপনি এত নিশ্চিত হয়ে কিভাবে বলছেন? একথা শুনে মন্টুকে দেখা যাবে সে পুরো হতভম্ব হয়ে যাবে। আয়নের মনির পাশে থাকাটা খুবই দরকার, এই বলে মনিকে দেখা যাবে সে আয়নের কাছে চিঠি লিখতে শুরু করবে। ঠিক তখনই সে বাইরে দেখতে পারবে তাকেও নজরবন্দি করে রাখা হয়েছে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন দিলার বেগম আয়নকে মনির ব্যাপারে বোঝাতে থাকবে। সে আয়নকে বলবে, দাদু ভাই তুমি যাও, মনিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। ও তোমাকে অনেক ভালোবাসে, তা না হলে একটা মেয়ে তার বাড়িঘর সব ছেড়ে তোমাকে ভালোবেসে তোমার হাত ধরে চলে আসতে পারে না। আয়নকে দেখা যাবে সে তার ভুল বুঝতে পারবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।